আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনদের জন্য 2025 একটু মিশ্র একটা বছর ছিল। মানে সাফল্য আশি আশি করে আসছে না, কোথায় জানি একটা বাধা, কোথায় জানি একটা দুর্ভাগ্য। এখন আমি বলছি না যে 2026-এ সব সলভ হয়ে যাবে, এটা একটা রোলার কোস্টার রাইডের মতোই হবে। তো একটা জিনিস হবে, দুর্ভাগ্য বিদায় নেবে। এখন দুর্ভাগ্য যদি বিদায় নেয় তাহলে তো সৌভাগ্য আসবে, সাকসেস আসবে, সবই আসবে। তো এখন 2026 কেমন যাবে, কোন মাস কেমন যাবে, কি করবেন, কোন দিকে যাবেন, 2026-কে আমি মাহা 10-এ কত নম্বর দেব, এই সব কিছু দেখার জন্য এখন দেখুন এই 2026-এর কম্প্রিহেন্সিভ বর্ষফল 2026 কেমন যাবে মাহা স্টাইলে। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের চিরযুবক চিরযুবতী ভাই বোনেরা, এভারগ্রিন, আমাদের অ্যাংরি ইয়াং ম্যান, অ্যাংরি ইয়াং উইমেন। আমি গত ডিসেম্বর মাসের রাশিফলে কথাটা বলেছিলাম যে আপনারা 65 বছর বয়সেও অ্যাংরি ইয়াং ম্যান থাকেন, অ্যাংরি ইয়াং উইমেন থাকেন। অ্যান্ড আই অ্যাকচুয়ালি ফাউন্ড 3 পিপল যাদের বয়স ইজ আপ 60, এবং তারা আমাকে মেসেজ করেছে, আমার সাথে কথা বলেছেন যে জি ভাই আমাদের বয়স 60 আপ এবং আমরা অ্যাংরি এবং আমরা ইয়াং। সো ইয়া, চিরযুবক চিরযুবতী। আপনাদের 2025 ওয়াজ এ মিক্সড ইয়ার, অ্যান্ড 2026-এ আসলে ইট উইল বি এ ভেরি ইন্টারেস্টিং ইয়ার। এখন আমাদের জীবনে না অনেক কিছু থাকে যেগুলো আসলে চলে যায়। ধরেন কোন একটা সম্পর্ক না জীবন থেকে চলে যাচ্ছে, কোন একটা চাকরি, কোন একটা ব্যবসা, হয়তো কোন একটা বাসায় আপনি থাকতেন সেটা থেকে আপনাকে চলে যেতে হলো, হয়তো দেশ ছাড়তে হলো, মানুষজন, আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার আপনার জীবন থেকে বিদায় নিল। আমি বলছি না চিরবিদায়, বাট আপনার লাইফ থেকে দূরে সরে গেল, আপনার সাথে আর দেখা সাক্ষাৎ হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। এখন এই যে পুরো ঘটনাটা আমাদের জীবনে ঘটে, উই ফিল ভেরি ডিফিকাল্ট অ্যাবাউট ইট। আমাদের মনে হয় যে কী হবে এখন। হয়তো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন, ইনভেস্টমেন্ট পেলেন না, ফান্ডিং পাচ্ছেন না, অনেক ইন্টারভিউ দিয়েছেন, আপনি আসলে চাকরিটা হচ্ছে না, অথবা আপনার একটা খুব গভীর প্রেম ছিল, সেই ছেলেটা অথবা মেয়েটা আপনার জীবন থেকে চলে গেল। আসলে আমরা যখন লাইফে স্টাক থাকি তখন আমাদের আশেপাশে যা কিছু থাকে এগুলোকে আমরা আঁকড়ে ধরি। আপনাদের 2025-টা এরকমই কেটেছে, আপনারা আঁকড়ে ধরেছেন, কারণ কিছু তো হচ্ছে না, সো যা আছে এটুকু সেভ করি। 2026 আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। সৃষ্টিকর্তা আপনাদেরকে সাহস দেবে, এবং সাহস দেবে যে আপনাদেরকে ছাড়তে পারবেন। আপনাদের জীবন থেকে অনেক কিছু বিদায় নেবে, মানুষ বিদায় নেবে, চাকরি বাকরি বিদায় নেবে, অ্যাজ আই সেড। এবং এটাই সৌভাগ্য, আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য বিদায় নেবে, যা কিছু প্রবলেম ছিল সেগুলো বিদায় নেবে, আর একটা নতুন সূচনা হবে। এখন আমি একবারও বলছি না যে জার্নিটা খুব ইজি হবে। ইয়া, ইট উইল বি ডিফিকাল্ট জার্নি। লাইফ থেকে ভালো হোক খারাপ হোক কোনো কিছু যখন চলে যায়, ইট ইজ ডিফিকাল্ট। এখন সৃষ্টিকর্তা এখন আপনাকে সৌভাগ্য দেবে, তো সৌভাগ্য দেওয়ার আগে তো দুর্ভাগ্যটাকে টেনে নিতে হবে, বের করে নিতে হবে। অ্যাস্ট্রোলজিতে আমরা যখন একটা লং টার্ম বর্ষফল করি বা একটা ইয়ারলি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি, আমরা মূলত 3-4টা গ্রহ দেখি। প্রথমে তো আমরা বৃহস্পতি দেখি, বৃহস্পতি তো দেখতেই হবে। এরপর আমরা শনি দেখি, এরপর আমরা রাহু কেতু দেখি। কারণ অন্যান্য যে গ্রহগুলা আকাশে ঘুরছে, এই ধরেন সূর্য, চাঁদ, তারপরে মঙ্গল, শুক্র, বুধ, এগুলো আসলে অল্প সময়ের জন্য একটা ঘরে থাকে, একটা রাশিতে থাকে। কিন্তু বৃহস্পতি, শনি, রাহুকেতু এগুলো দীর্ঘ সময়ের জন্য একটা রাশিতে থাকে, একটা জায়গায় থাকে, এবং এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট দেয়। আপনাদের 2026-এ বৃহস্পতি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ঘরে ঘুরপাক খাচ্ছে। তৃতীয় থেকে চতুর্থতে যাবে বছরের মাঝামাঝি, এবং পঞ্চম ঘরে যাবে অক্টোবর মাসে। শনি আপনাদের 12তম ঘরে, ওখানেই আছে, ওখানে সে এখন সোজা আছে, মার্গী আছে। জুলাই মাসের দিকে সে রেট্রোগ্রেড যাবে বা বক্রি যাবে, আবার সোজা হয় নভেম্বর মাসে। আর রাহু কেতু তো আপনার পঞ্চম ঘরে আছে এবং 11তম ঘরে আছে। তো ওভারঅল থিম মিলিয়ে আপনার আসলে লাইফ থেকে জিনিসপত্র চলে যাবে। এই যাওয়াটা আপনি একসেপ্ট করতে পারবেন, আপনি এটাকে মেনে নেবেন, এবং আপনার মন খারাপ হবে না, আপনি সাহস পাবেন, সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। আপনার জীবনে আরও নতুন মানুষজন আসবে, তারা আপনাকে হেল্প করবে, রিসোর্সেস দিবে, এবং আপনি পড়াশোনার প্রতি আপনি মনোযোগী হবেন। আপনি এই যে নতুন মানুষজন আসছেন, নতুন কিছু শিখছেন, এগুলো আপনি জানতে চাবেন, বুঝতে চাবেন, এবং এগুলোর মাধ্যমে কীভাবে আরও অর্থ উপার্জন করা যায়। যেটা চলে গেছে, হয়তো চাকরি চলে গেছে, হয়তো ব্যবসা চলে গেছে, নতুন কি শুরু করা যায়, এগুলোর পিছনে আপনি যাবেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার লাক ফেভার করবে। যে দুর্ভাগ্যটা আপনাকে কুরে কুরে খাচ্ছিল, সেই দুর্ভাগ্যটা বিদায় নেবে, এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে।
এগেন অ্যাজ আই সেড দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট জার্নি, কিন্তু আপনারা আগেই তো জানলেন, এখন আপনি বুঝতে পারছেন 2026 এগুলো হতে পারে। সো ইউল বি মেন্টালি প্রিপেয়ার্ড ফর ইট। বাট হঠাৎ করে কোনো কিছু চলে যাওয়া ইজ ডিফিকাল্ট। বাট কোনো ডিফিকাল্ট জিনিস, কোনো কঠিন জিনিস, এগুলো নিয়ে তো আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা ভয় পায় না। সো ভয়ের কিছুই নাই। দিস উইল বি এ অ্যামেজিং 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 ট্রান্সফরমেটিভ ইয়ার, অ্যান্ড এটা আপনার আগামী বছরগুলোর জন্য একটা লিপ হবে, আপনার লাইফ চেঞ্জ হবে। এখন এই পুরো বছরে যেই মাসগুলো 12টা মাস, এই 12টা মাসকে আমি একটা ভাগ করে করে আপনাদেরকে বলবো যে মাসগুলোর থিম কেমন হবে এবং ওই মাসগুলোতে কী ধরনের ঘটনা ঘটতে পারে, এবং এগুলোকে আমি একটা রেটিংও দিব। আমি রেটিং দেওয়ার সময় এটাকে 4 ভাগে ভাগ করব। আমি বলবো শ্রেষ্ঠ মাস কোনগুলা, ভালো মাস কোনগুলা, মিশ্র মাস কোনগুলো এবং কঠিন মাস কোনগুলা, এবং সেগুলো বলে আমি আপনাদেরকে মাসের একটা আভাস দেবো কি হতে পারে। এখন আমি তো প্রত্যেক মাসে আপনাদের জন্য সৃষ্টিকর্তা কৃপায় রাশিফল বানাচ্ছি, তো আমি ডিটেলে তো ওখানে আরও কথা বলবো, বাট এখানে আই উইল গিভ অ্যান ওভারঅল পিকচার যে কি হতে যাচ্ছে। এখন কোন মাসগুলি শ্রেষ্ঠ, কোন মাসগুলি ভালো, মিশ্র বা কঠিন, সেটা বলার আগে আরেকটা কথা বলে রাখি। এই ওভারঅল টার্ময়েল, এই ওভারঅল ট্রান্সফরমেশনে যদি ডিল করতে চান এবং কনসালটেশন নিতে চান মাহার সাথে, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে আমাকে মেসেজ করতে পারেন যে 2026 কিভাবে ডিল করবেন, কোন দিকে গেলে ভালো হয়, আপনার বার্থ চার্টের সাথে 2026-এর এই পুরো প্রেডিকশনগুলো কিভাবে সিঙ্ক হবে, কি করলে ভালো হবে, এটা জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা জানুয়ারি মাস দিয়ে শুরু করি। জানুয়ারি মাস আপনাদের 2026 সালে এটা একটা মিশ্র একটা মাস যাবে। বছরের শুরুতেই আপনি নতুন উদ্যমে অনেক এফার্ট দিবেন। আপনি আপনার অফিস বলেন, কাজকর্ম বলেন, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় আপনি এফার্ট দিবেন। বাট আপনার মনে হবে কি আপনি ঠিক রিওয়ার্ডসটা পাচ্ছেন না, আপনার ওই গেইনসটা হচ্ছে না, এবং আপনি অবস্ট্যাকেল ফেস করবেন। তো আপনার মনে হচ্ছে যেন পণ্ডশ্রমই হচ্ছে। আপনি যে খুব একটা ক্ষতির সম্মুখীন হবেন তা না, বাট ইউল ফিল লাইক যে ঠিক হচ্ছে না, এবং আপনি এফার্টে আপনার কমতি থাকবেন, আপনি আপনি আরও এফার্ট দিবেন, আরও এফার্ট দিবেন, বাট মোটামুটি একটা যেন একটা পণ্ডশ্রম টাইপের ফিলিংই হবে। এবং এভাবে জানুয়ারি কাটতে কাটতে ফেব্রুয়ারি মাসে ওয়েন ইউ গেট ইন, ফেব্রুয়ারি মাস আসলে একটু কঠিনই হবে, কারণ ফেব্রুয়ারি মাসে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে, এবং এই সূর্যগ্রহণটা আপনাদের 11তম ঘরে হচ্ছে। এবং এই সূর্যগ্রহণের সময় আসলে অলওয়েজ অ্যাস্ট্রোলজিতে সোলার এক্লিপস ইজ এ ডিফিকাল্ট ইভেন্ট। তো তখন আপনি দেখবেন যে আপনার জীবন থেকে আসলে বেশ কিছু মানুষজন চলে যাচ্ছে। ওই যেটা আমি বলছিলাম, বন্ধু বান্ধব থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আপনি আসলে বুঝতে পারছেন যে এই মানুষটাই আসলে সমস্যা ছিল, অ্যান্ড দে আর লিভিং ইউ। এখন সাডেনলি ওয়েন পিপল স্টার্ট টু লিভ ইউ, আপনার তো একা ফিল হয়, এবং আপনি তো আসলে আপনি বুঝতে পারেন না কী করবেন। হয়তো হয়তো একটু চাকরিরও সমস্যা হতে পারে, অফিসের সমস্যা হতে পারে, ব্যবসার সমস্যা হতে পারে। সো ওভারঅল ইট ক্যান বি এ বিট ডিফিকাল্ট মান্থ। দেন আসলে মার্চ মাসের অবস্থা খুব একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি না। মার্চ মাস আসলে ডিফিকাল্টি যাবে। মার্চ মাসে চন্দ্রগ্রহণ হবে, এবং চন্দ্রগ্রহণে আপনার ফেব্রুয়ারি মাসে যে সমস্যাগুলো আপনি বাইরে ফেস করছিলেন, এটা আপনি আসলে ইন্টারনালি বাসার মধ্যে ফেস করবেন। চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনাদের পঞ্চম ঘরে। তো আপনি একটু স্টাক ফিল করবেন। আপনি এখন মনে করবেন কি যে কি করব। হয় না যে অনেক সময় ঝড়ের পরে আমরা বাসায় চলে আসি, বাসায় এসে বসে থাকি, চিন্তা করি, এবং আপনার বাসায়ও বলেন আপনার ছেলেমেয়ের সাথেও সমস্যা হতে পারে, আপনি যদি রিলেশনশিপ থাকে সেখানে আপনার কিছু প্রবলেম হতে পারে, হয়তো আপনার নতুন কিছু শুরু করতে হবে, কিন্তু শুরু করার ওই উদ্যমটা এবং আইডিয়াটা আপনার মাথার মধ্যে আসছে না। সো এগেইন মার্চ একটু ডিফিকাল্টি যাবে। মার্চ থেকে না আস্তে আস্তে এপ্রিলটা একটু বেটারের দিকে যাবে। এটাকে আমি মিশ্র একটা মাস বলবো। এপ্রিল 2026 আপনাদের জন্য মিক্সড একটা মাস হবে। এই মাসে না আপনারা একটা সেলফ রিয়েলাইজেশনের জায়গায় পৌঁছাতে পারবেন যে ওকে, এটা হবে না, এটা করতে হবে, এবং এদিকে যেতে হবে। একটা ক্ল্যারিটি আপনার মাথার মধ্যে আসবে, এবং সৃষ্টিকর্তা আপনাদেরকে সাহস দিবে, আপনাদেরকে উপায় দেবে, যাতে আপনারা জিনিসপত্রগুলো ছাড়তে পারেন, দুর্ভাগ্যকে বিদায় জানাতে পারেন। ওই মানুষগুলা, ওই কাজগুলা, ওই অভ্যাসগুলা, ওই সিচুয়েশনগুলো যেগুলো আসলে আপনাকে আটকে রাখছে, আপনি বিদায় জানাতে পারবেন। এবং এখান থেকে আসলে আপনার 2026টা ঘোরা শুরু করবে, টার্ন নেওয়া শুরু করবে। এরপরে যখন আপনি 2026-এ আপনি মে মাসে ঢুকবেন, আপনি প্রথম একটা ভালো মাসের সন্ধান পাবেন। মে মাসে দ্য বেস্ট থিং উইল হ্যাপেন টু ইউ ইজ কি, বৃহস্পতি আপনাদের জন্য একটা ফেভারেবল জায়গায় আসবে। এতদিন পর্যন্ত খালি চলেই যাচ্ছে, ছাড়তেই হচ্ছে, কিছু ভালো হচ্ছে না, এরকম একটা ফিলিং আপনার মধ্যে ছিল। তো মে মাসে প্রথম আপনি দেখবেন যে কিছু মানুষজন পাচ্ছেন, ভালো কিছু উপদেশ পাচ্ছেন, ভালো কিছু কাজকর্ম শুরু হচ্ছে। সো দিস উইল বি দ্য বিগিনিং, এবং এটাই হচ্ছে আপনার লঞ্চ প্যাড। আপনার জুন এবং জুলাই এই 2টা মাস আপনার এই বছরের শ্রেষ্ঠতম মাস হবে।
আপনারা যারা নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কাজকর্ম, নতুন পড়াশোনা, নতুন সম্পর্ক, নতুন কোনো কিছু শুরু করতে চান, দিজ আর দ্য মান্থস। এখন আপনি চান বা না চান, সৃষ্টিকর্তা তো এই রাস্তায় নিবে, সেগুলো আপনার এখন শুরু হবে, এগুলোতে আপনি এখন সামনের দিকে যাবেন। আপনার টাকা পয়সার অবস্থার অনেক উন্নতি হবে, ফিনান্সিয়াল একটা গ্রোথ হবে। আপনারা যারা বাড়ি গাড়ির কথা চিন্তা করেন, এখন অনেকে আমাকে মন্দ কথা বলেন যে ভাই আমার কাছে তো মোটে 22,000 টাকা আছে, এখন বাড়ি গাড়ি কই পাবো? সৃষ্টিকর্তা উপায় দেয়, আপনি ইচ্ছা করেন, বাড়ি গাড়ির জন্য খুব ভালো সময়। ইভেন আপনারা যারা বিদেশে যেতে চান, আপনারা যারা বিদেশে আছেন কিন্তু দেশে কিছু প্রপার্টি করতে চান, অথবা আপনারা দেশে বেড়াতে আসতে চান, ফেরত আসতে চান, সব কিছু মিলিয়ে দিস উইল বি বিউটিফুল মান্থ। হেল্প পাবেন, দ্যাটস দ্য বেস্ট থিং, লোকজন পাবেন, রিসোর্সেস পাবেন। এরপরে অগস্ট মাসটা আপনাদের একটু মিশ্র কাটবে। এই যে জুন জুলাই যে ভালো ভালো কাজগুলো আপনাদের জীবনে হলো, এখন অগস্ট মাসে না আপনারা এগুলো গোছাতে নামবেন, এবং এই গোছানোর সময় জুলাইয়ের শেষে শনি বকরি যাবে, রেট্রোগ্রেড যাবে। তো আপনারা একটু ডিসঅর্গানাইজড ফিল করবেন। আপনাদের মনে হবে কি যে কাজ তো হলো, টাকাটা কোথায়? আচ্ছা এই কাগজটা কোথায়? আমি তো বিদেশে তো অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অফার লেটার কেন আসছে না? আচ্ছা আমি তো বাড়ি করতে চাচ্ছিলাম, কিন্তু লোনটা কেন হচ্ছে না? আচ্ছা বাড়ি যে বানাবো ডিজাইন কেমন হবে? আচ্ছা এত ওভার বাজেট কেন হচ্ছে? মানে আপনি, মানে হয় না ভালোর পরে একটা টেনশন। সো এটা একটা মিশ্র একটা মাস যাবে, যে ভালোর পরে যে টেনশনটা মানুষ ফিল করে। এবং এখান থেকেই আপনার সেপ্টেম্বরেও সিমিলার থিমটা আপনাদের লাইফে থাকবে। সেপ্টেম্বরে আপনারা না গুছিয়ে উঠবেন, সেপ্টেম্বরে আপনারা, এটাকেও আমি আসলে ভালো মাসই বলবো, আপনারা তখন গুছিয়ে উঠবেন। কিন্তু আপনাদের এই গোছানোর সময় হিসেব নিকেশে গোলমাল হতে পারে। সো আপনাদের হয়তো কিছু প্ল্যান চেঞ্জ করতে হবে, আপনাদেরকে নতুনভাবে কিছুটা রিথিঙ্ক করতে হবে। বাট এগেইন দিস উইল বি এ গুড মান্থ, এটা আপনাদেরকে একটা ভালো ডিরেকশন দেবে। সেপ্টেম্বরে অ্যাকচুয়ালি আপনারা 2026-এর অ্যাকচুয়াল পিকচারটা দেখতে পাবেন, যে এটা হচ্ছে, এটা হলো, দুর্ভাগ্য চলে গেছে, এই জিনিসগুলো আমার জীবনে এসছে, এগুলো এখন এদিকে যাবে। সেপ্টেম্বরে একটা কথা আমি আপনাদেরকে বলবো, কি একটু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, এবং খুব ভালো যদি সেপ্টেম্বরে আপনি এক্সারসাইজ শুরু করেন, ইট উইল বি ভেরি গুড মান্থ টু স্টার্ট এক্সারসাইজিং। অক্টোবর এগেন উইল বি ভেরি গুড মান্থ, আমি শ্রেষ্ঠ মাস বলি, দিস উইল বি ভেরি 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 গুড মান্থ। অক্টোবর উইল বি লাইক সেলিব্রেশন। এই সময় আপনারা আসলে হয়তো কিছু টাকা পাবেন হাতে, কিছু রিসোর্সেস পাবেন, বিদেশ থেকে টাকা পাবেন, সব কিছু মিলিয়ে আপনার একটা সেলিব্রেটারি মুড হবে। ওই যে আপনার অগস্ট মাসে একটা টেনশন ছিল, সেপ্টেম্বর মাসে যে টেনশন থেকে আপনি বের হচ্ছিলেন, অক্টোবরে আপনি পুরোপুরি টেনশনটা থেকে বের হয়ে আসবেন, অ্যান্ড ইউ উইল অ্যাকচুয়ালি এনজয় লাইফ। এটা একটু রিল্যাক্সিং একটা মান্থ হবে, আমি এটাকে শ্রেষ্ঠ মাস বলবো। এরপরে নভেম্বর একটু ডিফিকাল্ট, এটাকে আমি কঠিন মাস বলবো। নভেম্বরে রাহুকেতু ট্রানজিট হবে। রাহুকেতু ট্রানজিট আসলে 1.5 বছর পর পর হয়। যখনই রাহুকেতু আসলে ঘর বা রাশি পরিবর্তন করে, এরা আসলে কিছু প্রবলেম নিয়ে আসে লাইফে, সাডেন একটা কিছু প্রবলেম নিয়ে আসে, আপনি এগুলো ফেস করবেন। অফিসে প্রবলেম ফেস করতে পারেন, বন্ধু বান্ধবের সাথে প্রবলেম ফেস করতে পারেন, বাসায় প্রবলেম ফেস করতে পারেন। এখন এর মানে এই নিয়ে সব ধসে পড়ে যাবে, বাট লাইক সাডেনলি ওয়েন ইউ ফেস সাম প্রবলেম, আপনাকে প্রবলেমগুলো ডিল করতে হবে। সো এগেইন দিস উইল বি এ বিট অফ এ ডিফিকাল্ট মান্থ। এবং 2024 শেষ হবে আপনার ডিসেম্বর একটা মিশ্র মাসের মধ্যে দিয়ে। কারণ ডিসেম্বরে না আপনার থিমটা হবে কি, আপনি ওই ঝড়ের পরে, নভেম্বরে যে ঝড়টা হয়েছে, ঝড়ের পরে আপনি একটু টায়ার্ড ফিল করবেন। আপনার মনে হবে যে ও কত কিছু করতে হলো, আপনি সামাল দিয়ে উঠবেন, সমস্যার কিছু না, আপনি সামলে উঠবেন, বাট ইউ উইল অ্যাকচুয়ালি ফিল দ্যাট ফ্যাটিগ। কিন্তু ওভারঅল 2026 বললামই তো, দুর্ভাগ্যের বিদায় এবং সৌভাগ্যের আগমন। এখন মাস ওয়াইজ যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে কোন মাসটা কেমন, অলরেডি বলেছি, ওটা আমি আপনাদের পুরো টেবিল আকারে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের শ্রেষ্ঠ মাস হচ্ছে তিনটা, দ্য গ্রেটেস্ট তিনটা মাস, সেটা হচ্ছে আপনার জুন, জুলাই আর অক্টোবর। আপনাদের ভালো মাস হচ্ছে মে আর সেপ্টেম্বর, এই দুইটা মাস আপনাদের জন্য ভালো যাবে। আপনাদের জন্য মিশ্র মাস হচ্ছে জানুয়ারি, এপ্রিল, অগস্ট এবং ডিসেম্বর। এই চারটা মাস আপনাদের জন্য মিশ্র, এবং আপনাদের কঠিন মাস হবে ফেব্রুয়ারি, মার্চ এবং নভেম্বর। এই তিনটা মাস আপনাদের জন্য আসলে কঠিন যাবে। সো ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই বছরটাকে কত রেটিং দিব, আমি এটাকে 10-এ 7 দিব, 7/10। বাট আগামীতে যাতে 10-এ 9 হয়, 10-এ 10 হয়, এটা হচ্ছে তার ব্রিডিং গ্রাউন্ড, এখানে তৈরি হচ্ছে, এখানে জিনিসটা বিল্ড হবে। প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক মনের জোর দেখাতে হবে, মাথার জোর দেখাতে হবে, বুদ্ধির জোর দেখাতে হবে। কিন্তু কেউ যদি পারে, আপনারাই পারবেন। আর তারপরেও 2026 কেমন যাবে, 2026-এ কী করবেন, কোন দিকে যাবেন, তা নিয়ে যদি মাহার সাথে কথা বলতে হয়, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এবং চ্যানেলটি লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখেন, কারণ প্রত্যেক মাসে নিয়মিত রাশিফল এবং অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ট্রানজিট, এই যে বৃহস্পতির ট্রানজিট হবে, রাহুকেতু ট্রানজিট হবে, এই সব কিছু তো জানতে হবে কীভাবে ইম্প্যাক্ট করবে। এই সব কিছু নিয়ে যদি ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।
2026 অনেক ভালো যাবে। নিয়মিত দেখা হবে।